গোপন তথ্য ফাঁস, বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র করতেছে সমন্বয়ক এবং ডক্টর ইউনূস। অবশেষে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলাতে প্রস্তুত বিএনপি। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নিয়োগকর্তাদের কথা শুনবেন নাকি রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন? এখন হাসনাত আব্দুল্লাহ যখন কোনো কথা বলে, সার্জি যখন কোনো কথা বলে, পেছনে মাঠে বড় একটা শক্তি জামাত সহ অনেকগুলো দল কিন্তু কানেক্ট হয়ে যাবে। এই যদি হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? নির্বাচন আদৌ কবে হবে? নির্বাচন দিতে সময় যত বেশি যাবে তত সমস্যা হবে। বিএনপির কপালে দুঃখ দুর্দশা খুব নিকটে। কি খবর জানেন যে কেন নাগরিক কমিটি গঠন করা হয়েছে? উদ্দেশ্যে কারা নাগরিক কমিটি গঠন করছে জানেন তো? এই সুদখোর মহাজন ইউনূস আপনাদেরকে মাইনাস করার জন্য -2 ফর্মুলার অংশ হিসেবে বাংলাদেশে নাগরিক কমিটি গঠন করছে। খবর আছে জানেন? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই ঘোষণা আজকে সমন্বয়করা দিয়েছেন, এই ঘোষণা যদি বাস্তবায়ন করতে হয় মোটামুটি নির্বাচন চাঁদের দেশেই যাবে, ফিরে আসতে সময় লাগবে। হতে পারে সেটা 2 বছর, 4 বছর, 5 বছর অথবা 1 বছর, কিন্তু প্রথম মেয়াদের যে সময়টা এটা এক ধরনের অসম্ভব। নির্বাচনের জন্য বিএনপির স্ট্যান্ড শক্তভাবে আমরা দেখছি। অপরদিকে সমন্বয়কদের সাথে বিএনপির কিন্তু একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব একদম প্রকাশ্যে। সমন্বয় প্লাস জামাত একটা টিম, বিএনপি আলাদা একটা টিম হিসেবে যখন কাজ করছে, সরকারকে হয়তো প্রেসার দিতে পারছে বিএনপি, কিন্তু সমন্বয়কদের কিভাবে দিবে? সোজা বলেই দিছে বাচ্চারা আপনাদের পদ ভাগাভাগির জন্য আরেকটা ভোটের জন্য জীবন দেয় নাই। এখন আজকে একটু আগে যে চাঞ্চল্যকর অবস্থান সমন্বয়কদের, সেটা কিভাবে আসলে সলিউশন হবে? যদি তারা এই কথায় অনড় থাকে তাহলে নির্বাচন লম্বা সময় আটকে যাবে। তাদের বক্তব্য হচ্ছে আজকে আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, তার বক্তব্য হচ্ছে যে 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে এই কি বলে অভ্যুত্থানকে কাজে লাগানোর জন্য বা এই ঘটনাকে বাস্তবায়িত করতে যাদের হত্যা করা হয়েছে, যাদের জীবন গিয়েছে, যারা আহত হয়েছে, প্রত্যেকটা ঘটনার বিচার হতে হবে। আর কোনো ঘটনার বিচার হওয়ার আগ পর্যন্ত একটা ঘটনারও নির্বাচন হতে পারে না। কি পরিমাণ ক্ল্যাশ ওয়ার্ড এখানে চলে আসছে। এখন ধরেন এই ঘটনাগুলোতে ছাত্রদের বক্তব্য প্রায় 1,5-2 হাজার মানুষ মারা গেছে, এর পাশাপাশি 1,5 লক্ষ আহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে। এখন যদি এগুলাকে সরকার বিচারিক প্রক্রিয়া নিয়ে বিচার করতে চায় নির্বাচনের আগে, তাহলে নির্বাচনটা আপনার কি মনে হয় যেটা কি 2-4-6 মাস সম্ভব? অর্ধেক আসামি তো দেশের বাইরে, যারা বড় বড় হুকুমদাতা। আবার যারা ধরেন কিলিং মিশনের নাম ছিল অথবা আহতর মিশনের নাম ছিল, এরা হচ্ছে গা ঢাকা দেওয়া আছে, পলাতক। আবার যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো নিয়ে সরকারের খুদ আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনিও বলছেন, সার্জিসরাও বলছেন যে আহত বা নিহতদের ঘটনায় মামলা বাণিজ্য চলছে। তাহলে একটা মামলার মধ্যে প্রকৃত আসামি কারা, এইটারে নিয়ে তো আরো একটু সময় বর্ধিত হয়ে গেল। একটা না, হাজার হাজার ঘটনায় ভুয়া মামলা তৈরি হয়ে গেছে। এখন এই ভুয়া মামলার মধ্যে 98% আওয়ামী লীগের নেতাকর্মীর নাম পড়ছে, আর এগুলোর পিছনে গুটি লাগছে বিএনপি, বেশিরভাগ জায়গায়, কিছু জায়গায় জামাতও লাগছে। তো এখান থেকে আপনি কাদের বিচার করবেন? কিভাবে বিচারটাকে এত অল্প সময়ের মধ্যে করবেন? বা 6 মাস, 1 বছর, 2 বছরে এগুলো সম্ভব হবে? আমরা যদি ধরেও নেই যে এই বিচারটার জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল গঠন করা হবে, স্বাভাবিক বিচারিক প্রক্রিয়া এই বিচার করতে গেলে এই মুহূর্তে সারা বাংলাদেশের আদালতে কয়েক লক্ষ মামলা পেন্ডিং আছে। তো এগুলোর তো ভাই শুনানি আসতে আসতে যাবে 10 বছর। মানে বুঝছেন, আজকে আপনার কি বলছে পটুয়াখালীর 10 মিনায় সেখানে আপনার ছাত্র আন্দোলনের শহীদ জিহাদের কবর জিয়ারত করতে গিয়ে তিনি বলছেন যে বর্তমানে দেশ গড়তে সময় লাগবে, আর আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করতে, এতে সময় লাগবে। আহতদের সুচিকিৎসা এবং নিহতদের জন্য জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার কাজ করছে। এই অভ্যুত্থানের যেসব স্টেক হোল্ডাররা 24-এর স্পিরিটকে ভুইলা যেতে নেন, এটা বিএনপিকে মেনশন করা হচ্ছে, আওয়ামী নৃশংসতাকে হালকা করতে চান, তাদের উচিত প্রতি মাসে রুটিন করে শহীদদের কবর জিয়ারত করতে যাওয়া। যারা হত্যাকারীদের সাথে সমঝোতা করতে চান, স্বার্থান্ধ এবং দলান্ধ হয়ে এই অভ্যুত্থানের জন্য আকাঙ্ক্ষাকে ইনকার করতে চান, প্রতিটি শহীদ পরিবারের ত্যাগের কথা এবং শহীদদের বীরত্ব গাথা আমরা বারবার তাদের স্মরণ করিয়ে দেব। সোজা বক্তব্য, প্রত্যেকটা হত্যা আহত যতগুলো ঘটনা হয়েছে এই ঘটনাগুলোর বিচার ছাড়া নির্বাচন হতে পারবে না। এখন সমন্বয়করা যেহেতু ডক্টর ইউনূসের নিয়োগকর্তা, তিনি বলছেন ছাত্র আমরা নিয়োগ দিছে, তো নিয়োগকর্তাদের কথা শুনবেন নাকি রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন? এখন হাসনাত আব্দুল্লাহ যখন কোনো কথা বলে, সার্জি যখন কোনো কথা বলে, পেছনে মাঠে বড় একটা শক্তি জামাত সহ অনেকগুলো দল কিন্তু কানেক্টেড হয়ে যাবে। এই যদি হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? নির্বাচন আদৌ কবে হবে? বিএনপির জন্য এই মুহূর্তে খুবই হাইপার একটা অবস্থা। দেখা যাক কি হয়। ভালো থাকুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য কোট করছি। তিনি বলছেন, নির্বাচন দিতে সময় যত বেশি যাবে তত সমস্যা হবে। এটা আমার কাছে মনে হয় খুবই বাস্তবভিত্তিক একটি কথা, যে নির্বাচন যত বেশি সময় যাবে সমস্যা বাড়তে থাকবে। এবং তার কিন্তু আলামত দেখা যাচ্ছে, নানা রকম দাবি উত্থাপিত হচ্ছে। এবং আমি খুবই অবাক, যেমন উপদেষ্টাকে নিয়োগ হবে না হবে, কাদের সাথে আলোচনা করতে হবে সেটাও পরিষ্কার না, কিন্তু দাবি আসছে। বিভিন্ন অঞ্চল ভিত্তিতে উপদেষ্টা দাবি পূরণ করতে হবে। একটা রেগুলার গভর্নমেন্টের কাছে যেভাবে রাজনৈতিক দলগুলো দাবি করে ঠিক সেইভাবে দাবির ধকল পোহাইতে হচ্ছে এই অন্তর্বর্তী সরকার। অথচ অন্তর্বর্তী সরকার
ন্যূনতম সময়ের মধ্যে নির্বাচন বিষয়ক বা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ক সংস্কার করে তারা তাড়াতাড়ি একটা রেগুলার গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এটাই স্বাভাবিক। তারপর পলিটিক্যাল গভর্নমেন্ট, তার তৃণমূল থেকে দল আছে, প্রশাসন আছে, সেগুলি দিয়ে তারা মোকাবেলা করবে, যেটা আওয়ামী লীগ করার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ তো একটা পুরো তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত একটা দুর্বৃত্ত দলে পরিণত হয়েছিল এবং এদের মূল লক্ষ্য ছিল ক্ষমতায় যে কোনোভাবে থাকা। নির্বাচন এদের কাছে মুখ্য বিষয় ছিল না। কিন্তু এখন নির্বাচিত সত্যিকারের অর্থে একটা জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার দরকার। তো এইটা প্রলম্বিত হচ্ছে, অনিশ্চয়তা বাসা বাঁধছে এই কারণে যে নির্বাচন কবে হবে কেউ জানে না। বলা হচ্ছে সংস্কার শেষ হলে, সংস্কার কবে শেষ হবে তার কোনো ডেডলাইন নেই। না সংস্কার শেষ হবার ডেডলাইন আছে, না আছে নির্বাচনের কোনো ডেডলাইন। বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে 3 মাসের মধ্যে সংস্কার শেষ হবে, কিন্তু এখন পর্যন্ত সংস্কারের যে গতি প্রকৃতি সেগুলো বিভিন্ন মহলের কে নিয়ে একমত হয়ে সেটা একেবারে সর্বসম্মত সংস্কারের যে রূপরেখা তৈরি করা, সেটা মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণ সময় লাগবে। এই অবস্থায় নানা সংকট যে বাড়বে, সেটা সমাধান কিভাবে হবে? সেনাবাহিনী কতদিন ঠেকনা দিয়ে চালাবে? এটাও একটা কথা। পুলিশ অ্যাক্টিভ না, পুলিশ প্রশাসন এত বেশি রদবদল, এত বেশি পাল্টাপাল্টি অভিযোগ আসছে সামনে, তাতে আসলে একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি। তো এইসব পরিস্থিতি উল্লেখ লক্ষ্য করি হয়তো মির্জা ফখরুল ইসলাম বলছেন যে নির্বাচন দিতে যত বেশি সময় যাবে সমস্যা তত বাড়বে। তিনি শনিবার জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সে 3য় জাতীয় কাউন্সিলে মন্তব্য করেন। তিনি বলছেন, ছাত্র জনতার সমর্থনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাদের দায়িত্ব সুনির্দিষ্টভাবে বলা আছে, একটি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে। ছাত্র জনতাই তাদের উপর সে দায়িত্ব অর্পণ করেছে যে কিছু মৌলিক বিষয়ে সমস্যা আছে, সেই সমস্যাগুলো দূর করে তারা সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে দেবেন। তারা কাজ করছেন, কাজ করে চলেছেন, আমরা তাদের সমর্থন দিচ্ছি। কিন্তু একই সঙ্গে একটা কথা খুব স্পষ্ট, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করতে হবে। আশা করব নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার শেষে দেশের মানুষের কল্যাণের জন্য দ্রুত নির্বাচনের দিকে যাওয়া প্রয়োজন। সময় যত বেশি যাবে সমস্যা তত বেশি হবে। তার তো আলামত আমরা দেখছি, যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি, সিন্ডিকেট ভাঙা যায়নি। এখন এই যে একটু একটু করে কিছু কিছু কাজ চলছে, এগুলি দিয়ে আসলে হবে না। এখন খুব র্যাপিড অ্যাকশন সেটা দরকার, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে বাস্তবতা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। খেলা কিন্তু, রাজনৈতিক খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। বিএনপির কপালে কিন্তু দুঃখ দুর্দশা খুব নিকটে। বিএনপির কপালে দুঃখ দুর্দশা খুব নিকটে। বিএনপির ভাইদেরকে বলছি, বিএনপির ভাইরা, খবর কি আপনাদের কাছে আছে? যাদের কাছে খবর থাকা দরকার তাদের কাছে ঠিকই আছে। -2 ফর্মুলা কিন্তু 2 মাস আগেই কিন্তু -2 ফর্মুলা শুরু হয়ে গেছে। তো বিএনপি কিন্তু মাইনাস। আর খবর জানেন তো বিএনপির ভাইরা, যারা লম্পজম্প করছেন, লাফালাফি করছেন, আওয়ামী লীগের বাড়ি করে আগুন দিচ্ছেন, সারা বাংলাদেশে দখলদারিত্ব করছেন, আওয়ামী লীগকে মাইনাস করে দিবেন, রাজনীতি করতে দিবেন না। খবর রাখেন তো, জানেন তো? একবার কি খবর রেখেছেন? একবার কি খবর জানেন যে কেন নাগরিক কমিটি গঠন করা হয়েছে? কি উদ্দেশ্যে কারা নাগরিক কমিটি গঠন করছে জানেন তো? এই সুদখোর মহাজন ইউনূস আপনাদেরকে মাইনাস করার জন্য -2 ফর্মুলার অংশ হিসেবে বাংলাদেশে নাগরিক কমিটি গঠন করছে। খবর আছে জানেন? প্রস্তুত হন। আপনাদের উপরে স্টিম রিলার চালানো যে কোনো সময় শুরু হবে, সময় সুযোগ বুঝে। লাফালাফি লম্পজম্প একটু কম করেন। কেন সারা বাংলাদেশে কমিটি গঠন হচ্ছে, নাগরিক কমিটি গঠন হচ্ছে সেটা জানেন না? সারা বাংলাদেশে নাগরিক কমিটি গঠন হচ্ছে। এই নাগরিক কমিটি যখন সারা বাংলাদেশে কমিটি গঠন প্রক্রিয়া চূড়ান্ত হবে, ইউনূসের দল যখন সারা বাংলাদেশে কমিটি গঠন করা কমপ্লিট হবে, শুরু হবে, তখনই আপনাদেরকে গ্রেপ্তার করা শুরু করবে, তখনই আপনাদের উপর স্টিম রোলান চালন শুরু করবে। আর সেই ভয়েই, যার কাছে, এই জন্য কিন্তু বলছি যে বিএনপির বাইরে লম্পজম্প কম করেন, যার কাছে খবর থাকার তার কাছে কিন্তু খবর আছে। শুধু একবার প্রশ্ন করে দেখেন, আপনাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমান কেন দেশে যায় না? খবর রেখেছেন? তার কাছে খবর ঠিকই আছে। বিকজ -2 ফর্মুলার অংশ হিসাবে নাগরিক কমিটি গঠন করা হয়েছে। আর সেই নাগরিক কমিটি যখন সারা বাংলাদেশে কমিটি গঠন করা শেষ হবে, তার রাজনৈতিক দল যখন গঠন হবে, আর আপনাদের মধ্য থেকে যখন, আমি আগে বলেছি কতজন নেতা গিয়েছে অলরেডি, তাদের সাথে আপনাদের প্রভাবশালী বিএনপির জাতীয় কমিটির প্রভাবশালী 63 জন, বেশি না, শুধু 63 জন নেতা এই নাগরিক কমিটিতে যাচ্ছে। যে নাগরিক শক্তি ডক্টর ইউনূসের যে স্বপ্ন ছিল সেটাই বাস্তবায়ন। আপনাদের দল ভেঙে যাচ্ছে, আপনাদেরকে মাইনাস করা হচ্ছে।
আপনাদের নেতা তারেক রহমান দেশে যাইতে পারবে না, আপনাদের নেতা তারেক রহমান দেশে যাইতে পারবে না। খালেদার চিকিৎসা নিয়ে, এই খালেদা বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে এই নাটক হচ্ছে কেন, খেলা হচ্ছে কেন, একবার ভেবে দেখেছেন? লম্প জম্প কম করে রাজনীতি করার চেষ্টা করেন, আওয়ামী লীগকে মাইনাস না করে আওয়ামী লীগকে সাথে নিয়ে আওয়ামী লীগের সাথে থেকে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করেন। পিঠের চামড়া থাকবে না আপনাদেরকে। ওরা যদি বাংলাদেশে কোনো, এই সুৎকুর মহাজন ইউনূসরা যদি বাংলাদেশে কোনো দলকে দল মনে করে ভয় পায়, সেটা আওয়ামী লীগকে, আপনাদেরকে ভয় পায় না। ওই 63 জন নিয়ে যাবে আর আপনাদের বাকি যে কজন আছে সেই কজনকে গ্রেফতার করে নিয়ে পিটানি দিবে, আপনাদের দল শেষ সব পালানো শুরু করবে। তখন কোথায় যাবেন? আর এই নাগরিক কমিটিতে, যে নাগরিক কমিটি হচ্ছে সারা বাংলাদেশে, নাগরিক কমিটি এবং সরকার উপদেষ্টা, এই অন্তর্বর্তী সরকার সুৎকুর মহাজনকে কারা চালাচ্ছে জানেন? জামাত চালাচ্ছে। আপনারা তো সারা বাংলাদেশে ভাই শুধু আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য দখল, আওয়ামী লীগকে মারা, আওয়ামী লীগের ভারীঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, এগুলো নিয়ে ব্যস্ত আছেন। আপনারা তো রাজনীতি নিয়ে ব্যস্ত না। আর সেই সুযোগে সুৎকুর মহাজন ইউনূস জামাতকে হাতে নিয়ে, তাদেরকে কাউকে না কাউকে তো হাতে লাগবে রাজনীতিটা করার জন্য, মাঠটা দখলে রাখার জন্য। এই জন্য আপাতত জামাতকে হাতে রেখে সারা বাংলাদেশে ওরা নাগরিক কমিটি গঠন করা হচ্ছে, এবং ওই নাগরিক কমিটিতেও জামাতের কর্তৃত্ব। সো আপনাদের কপালে খুবই দুঃখ দুর্দশা আছে। 2008 সালে 111-এর পরে যেরকম ঘটনা হয়েছিল, যে দুই দলকে মাইনাস করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছিল, আওয়ামী লীগ আন্দোলন করে আপনাদেরকে সাথে নিয়ে এসেছিল, আওয়ামী লীগ সরকারে গিয়েছিল, আপনারা বিরোধী দল হয়েছিলেন, একই প্রক্রিয়া শুরু হয়েছে। আপনাদেরকে মাইনাস করা হবে সারা বাংলাদেশে। তাদের কমিটিটা যখন শেষ হবে, আপনাদেরকে ধরা হবে। খবর নিয়ে দেখেন আপনাদের দলের মধ্যে, আপনারা কি জানেন খবর? আপনাদের জাতীয় নেতা, 63 জন জাতীয় নেতা এই সুৎকুর মহাজন ইউনূসের দলে যাচ্ছে। সারা বাংলাদেশে কমিটি গঠনগুলো প্রায় ওরা গুছিয়ে ফেলছে। এই কমিটিতে কারা যাচ্ছে? আপনাদের দলের লোকজন যাচ্ছে। বিএনপির ভাইরা, এই কমিটিতে কারা যাচ্ছে? আপনাদের দলের লোকজন যাচ্ছে। আচ্ছা, আরেকটি কথা বলি, আপনারা যারা রাজনীতি মোটামুটি বুঝেন, একবার চিন্তা করে দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যাদের দখলে থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কর্তৃত্ব করবে, তারাই সারা বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে, তারাই ক্ষমতায় থাকবে। আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল হলের মধ্যে 7ই নভেম্বর উপলক্ষে আপনাদের একটা পোস্টার হলের মধ্যে লাগাইতে পারে না। শুধু একবার চিন্তা করে দেখেছেন যে আপনাদের অবস্থা কোথায় আছে? আপনারা কোথায় আছেন? চাঁদাবাজি করছেন, মাস্তানি করছেন, লম্পটগিরি করছেন, আওয়ামী লীগের নেতাদের সম্পত্তি দখল করছেন, বাড়িঘর দখল করছেন। মনে রাখবেন, যদি রাজনীতি করতে চান, বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় যদি রাজনীতি করতে চান, তাহলে আপনাদের বাঁচাতে পারে একমাত্র আওয়ামী লীগ। একমাত্র আওয়ামী লীগ আপনাদেরকে বাঁচাবে। তাই আওয়ামী লীগের সাথে বৈরী সম্পর্ক তৈরি না করে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার চিন্তা না করে আওয়ামী লীগের সাথে আসুন গণতান্ত্রিক দ্বারা ফিরিয়ে এনে একসাথে রাজনীতি করে বাংলাদেশে রাজনৈতিক গণতান্ত্রিক দ্বারা প্রতিষ্ঠিত করি। আরে ভাই, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, আপনারা খুশি হয়েছেন? ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, আপনাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক বিবৃতি দিয়েছে। ভুল করেছেন। এই ছাত্র লীগের নেতৃত্বেই আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকার কোনো সাহস নাই, শক্তি নাই, সামর্থ্য নাই। আপনারা এখন হলে গেলে ওদেরকে পিটিয়ে, আপনাদেরকে ল্যাংটা করে ফেলবে পিটিয়ে এই সমন্বয়কারীরা। যান, কোন হলে সাহস থাকলে যান, একদম পিটিয়ে ল্যাংটা করে ফেলবে ছাত্রদলকে এই সমন্বয়কারীরা। কারণ আপনাদেরকে ওরা কেয়ার করে না, পড়ুয়া করে না। ওদের মুখে মাথার মধ্যে দিনে রাত্রে একটি সব চিন্তা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, এই বুঝে আওয়ামী লীগ আসছে, এই বুঝে ছাত্রলীগ আসছে। কারণ ওরা জানে ছাত্রলীগ যখন জেগে ওঠে তখন বাংলাদেশ জেগে ওঠে। ছাত্রলীগ যখন জেগে ওঠে বাংলার মানুষ জেগে ওঠে। ছাত্রলীগ যখন জেগে ওঠে এদেশের মানুষের স্বপ্ন জেগে ওঠে। তাই ওদের চিন্তা শুধু একমাত্র ছাত্রলীগকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে। আপনাদেরকে নিমিষের মধ্যে, সময়ের মধ্যে মাইনাস করে ফেলবে। অপেক্ষা করুন, লম্পজম্প কম করে রাজনীতি করার চেষ্টা করুন। আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার চেষ্টা করুন। আর সেই রাজনৈতিক চেষ্টা যদি ঐক্যমতে পৌঁছাতে চান, আসুন। আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে। আসুন আমরা বাংলাদেশে সেই গণতান্ত্রিক ধারা নিয়ে আলোচনা করি, আলোচনা করে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনি। আর না হলে আপনাদের পিঠের চামড়া যে কোনো সময় উঠানো শুরু হয়ে যাবে।